সেদিন ছিল ছুটির দিন আর আমরা সবাই যাচ্ছিলাম পুজো দিতে হংসেশ্বরী মন্দির। আমাদের বাড়ি থেকে হংসেশ্বরী মন্দিরটা কাছেও বলা যায় আবার দূরেও বলা যায়। যেহেতু জেলাটা এক সেহেতু কাছে আর যাওয়ার সুবিধাও রয়েছে ট্রেনে করে বা অটো করে। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাঙালিরা জেনে থাকবে যে পৌষ মাসে আমরা মূলো দিয়ে পুজো দিয়ে থাকি। তো সেই উদ্দেশ্যেই আমাদের রওনা ছিল, যে কোনো একটা কালী মন্দিরে মূলো দিয়ে পুজো দিলেই হয়। তো আমরা ভাবলাম যেহেতু আমাদের কাছে রয়েছে হংসেশ্বরী মন্দির, তো আমরা সেখানেই যাই। এই হংসেশ্বরী মন্দির নিয়ে অনেক কথা আছে বা অনেক ইতিহাস আছে, অনেক পুরনো মন্দির এটা। কোনো এক রাজা তৈরি করেছিলেন। সে যাই হোক, প্রচুর পুরনো মন্দির এবং এখন মানে মন্দিরের চূড়াগুলো দেখলে বোঝা যায় অবশ্য এখনকার যুগে এরকম ধরনের চূড়া খুব কমই দেখা যায়। এবং আমি এটা মনে করি যে হংসেশ্বরী মন্দিরের যে চূড়া না, সেরকম চূড়া আমি অন্য কোনো মন্দিরে দেখিনি। আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই সকালে আর সেদিন একটু বেশি ঠান্ডাও ছিল। তো আমরা প্রত্যেকেই পৌঁছানোর পরে আমরা যেটা করেছিলাম, আগেরবারেও আমরা এখানে পুজো দিতে গেছিলাম, যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে ওখানে না ডালা হিসেবে পুজো বিক্রি হয়। যেমন মূলো বা চেলি কাপড় বা ফুল বা প্রসাদ। কিন্তু এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ওই সন্দেশ বা ভালো কিছু প্রসাদ এখানে দেয় না এবং কোয়ালিটি খুবই খারাপ আর কি এই ডালাগুলোর। তো সেই হিসেবে আমরা প্রত্যেকেই ডালা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, ফুল সব কিছুই নিয়ে গেছিলাম, সন্দেশ এখান থেকে কিনছিলাম। আমাদের যিনি বাড়িওয়ালা উনি দিয়েছিলেন পুজো দিতে, তো সেই হিসেবে ওনার ডালাটাই শুধু কেনা হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা একটু একটু করে মন্দিরের দিকে ঢুকছিলাম। এই যে মন্দিরের চূড়া, বহুদিন রং করা হয়নি দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু একেবারেই অক্ষত, তার কোনো খারাপ মানে দিক দেখা যাচ্ছে না, একেবারেই ঠিকঠাকই আছে মন্দির। এবং এই কালী মন্দিরের যে পেছনের একটা মন্দির না, ওটাকে বলা হয় বাসুদেব মন্দির, ঠিক আছে? এবং এখন আমি যেটা দেখতে পারলাম যে ওই মন্দিরে এখন আর প্রবেশ করতে দেয় না, গেটটা আটকানো রয়েছে কোনো কারণে, হয়তো বা ভঙ্গুর অবস্থা হয়ে গেছে, কোনো প্রবলেম হতে পারে বা কারোর কোনো বিপদ হতে পারে সেই অনুযায়ী। তো এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ 10টা 32 বেজে গেছে যখন আমরা পুজো দিতে ঢুকেছি। এই যে যিনি তৈরি করেছিলেন মন্দির, তার ছবি দেওয়া আছে নাম সহ। এই যে স্ট্রাকচারটা এরকম দেখেই বোঝা যাচ্ছে না কতটা পুরনো মন্দির। যদি কেউ কখনো হংসেশ্বরী মন্দিরে আসতে চায়, সে ব্যান্ডেল স্টেশন থেকে অটো করে বা টোটো করে বা বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটো অটো করে বা হুগলি স্টেশন থেকেও যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো, যারা হাওড়ার দিক থেকে আসছে তারা কাটোয়া লোকাল ধরতে পারে, একেবারে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে পারে। কাটোয়া লোকাল ধরলে হুগলি বা ব্যান্ডেল স্টেশনেও নামা যায়। ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকাল বা ধরলেও কিন্তু ব্যান্ডেল বা হুগলিতে নেমে তারা টোটো বা অটো করে হংসেশ্বরী মন্দির খুব সহজেই যেতে পারবে। তো যাই হোক, এখানে আমরা দিচ্ছিলাম পুজো। আগেরবারে যেদিন গেছিলাম সেটা অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর ছিল খুব সম্ভবত, এবং প্রচুর লাইন ছিল, তো পুজোও খুব একটা ভালো করে দেওয়া হয়নি এবং পুজোর জিনিসপত্র তো নিয়ে যায়নি, সেক্ষেত্রেও মনটা খারাপ ছিল। ওখানের কোয়ালিটি খুবই খারাপ ছিল পুজোর ডালার। এই যে বাসুদেব মন্দিরটা এটা। এবারে যেটা দেখলাম, মোটামুটি লোকজন ছিল, খুব ভিড় ছিল বলা যায় না, ছুটির দিন ছিল যেহেতু। আর পুজোও খুব সুন্দর করে হয়েছে। পুজোর যে বাতিগুলো সেগুলো এখানে ওনারা বাইরে জ্বালতে বলছিলেন, কোনো বিপদ না ঘটে সে কারণে, প্রচুর লোকজন ছিলেন তো সেই হিসেবে। এই যে মন্দির চত্বরটা হচ্ছে এইটা, দালান মতন, সাইডে বাগান মতনও করা আছে এবং এর পাশেও এই কী সুন্দর সুন্দর পুরনো একদম পুরো বাড়ি যাকে বলে। এই কুকুরটাকে দেখছিলাম, আমার মনে হচ্ছিলো এটা অসুস্থ কুকুরটা, ঠিকমতো হাঁটতেও পারছিল না, দেখে খুবই খারাপ লাগছিল। যদিও ওর গলায় বেল্ট আছে কিন্তু কোনো পোষা কুকুর নয়, কিন্তু এইখানেই ও ঘুরে বেড়াচ্ছিল। হতে পারে গলায় কেউ বেল্ট দিয়ে দিয়েছে। এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা ধূপ বাতি যা কিছু নিয়ে গেছিলাম সেগুলোকে জ্বেলে দিচ্ছিলাম। আগের বারে তো এইগুলোতেও খুব প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি আমি বলবো না, যারা পুজো দেওয়ার উদ্দেশ্যে আসবেন তারা সবসময় নিজেদের জিনিসগুলো কিনে নিয়ে আসবেন, তাতে কোনো সমস্যা নেই। এখান থেকেই যে কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর যদি আপনি এখান থেকে কিনে পুজো দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো দিনই সন্তুষ্ট হতে পারবেন না, ঠিক আছে? সেটা ধূপবাতি কিনেই হোক অথবা পুজোর ডালা কিনেই হোক, তার থেকে আমি বলবো নিজে কিনে এনে পুজো দেওয়াটা অনেক ভালো হবে, অনেক সন্তুষ্টির কারণ হবে। তো যাই হোক, পুজো টুজো দেওয়ার পরে আমরা বেশিক্ষণ সেখানে দাঁড়াইও নি, বাড়ি চলে এসেছিলাম। কেননা সেখানে দেখার মতন আর সেভাবে কিছু নেই এই মন্দিরটা ছাড়া।
আর বেশিরভাগ ক্ষেত্রেই না চারিদিকটা মানে ঘুরে ঘুরে আগে তবুও দেখা যেত, বাট এখানটা এখন আটকে দিয়েছে। মনে হয় কোনো বিপদ না ঘটে, হয়তো সেভাবে মেনটেন করা হয়নি, সে কারণে হতে পারে। সে যাই হোক, আমি জানি না কিভাবে কি ভিডিও করছি, কতটা কি বোঝাতে পারছি। আমি তো এই ব্যাপারে অতটা পটু নই, তবু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব, যেভাবে সম্ভব দেখানো যায়। তো এই যে মহারাজ, আমার একে দেখে মনে হচ্ছে যে একটু অসুস্থ অসুস্থ। আচ্ছা, এখানে না শুধুমাত্র এই মন্দিরই নয়, মা হংসেশ্বরী মন্দির তো মানে মা হংসেশ্বরী মা তো আছেনই, তার সাথে সাথে এই যে শিবলিঙ্গ, এটাও 2টো না 3টে দেখলাম, ঠিক মনে পড়ছে না আমার। বহুবার গেছি, আমার একটা বদঅভ্যেস, আমি না ঠিকঠাক করে কোনো কিছু দেখি না, শুধু আমি তাড়াহুড়োর মধ্যে সব দেখে ফেলি আর ভুলেও যাই। এই হচ্ছে সেই বাসুদেব মন্দির, বাট এর ভেতরে আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যাচ্ছে না, আটকে দিয়েছে। ঠিক আছে, এইখানে আমি দেখাবো কোথায় আটকে দিয়েছে। এই যে ব্যারিকেড দিয়ে আটকানো আছে। আর এই সাইডগুলোতে না একটা আছে রাধা মাধবের মন্দির, আর এই যে শিবলিঙ্গগুলো আছে, শিব মন্দিরও রয়েছে। এই মন্দিরের ভেতরেই এগুলো রয়েছে সব। এই যে স্ট্রাকচারটা খুবই সুন্দর, নিচে দিয়ে সিঁড়ি, ঠিক আছে, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা পুজো দেওয়ার পর একটু জাস্ট ঘুরে নিচ্ছিলাম, ঘুরে ঠুরে আমরা তারপরে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির দিকে। আমি চেষ্টা করছিলাম যতটা যা সম্ভব মন্দিরটার চারিদিকটা ক্যাপচার করে নেওয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে চারিদিকটা, এই যে ভেঙে গেছে, এই পুরোই বাঁধানো ছিল, পুরোটাই ভেঙে গেছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তো যাই হোক, আমরা মোটামুটি ঘুরেই নিয়েছিলাম। তারপরে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, টোটো করেই আমরা গিয়েছিলাম, এবং টোটো করে আমাদের বাড়ি থেকে টোটো, অটো, ট্রেন সব কিছুই অ্যাভেলেবেল, আমরা যেভাবে যেতে পারি আর কি। তোমরা কিভাবে আসবে সেটাও বলে দিয়েছি, আরও জানতে হলে কমেন্ট করতে পারো। আজকে এই পর্যন্তই, টাটা।